নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আপনাদের কাল সর্প কত রকম হয় এই নিয়ে কিন্তু আমি বিশদভাবে আলোচনা করে চলছি। তাই গতবারে আমি পদ্ম কাল সর্প যোগ সম্বন্ধে কিন্তু আমি অনেক আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করছি মহাপদ্ম কালসর্প যোগ। আপনারা ভাবুন, আপনাদের যখন কেউ বলে কালসর্প চলছে, তাই কালসর্প চলাটা এইটা কিন্তু একরকম কালসর্প যোগ হয় না, বহু রকমের কালসর্প যোগ হয় এবং বহু রকমের তার রেজাল্ট আমরা পেয়ে থাকি। এই মহাপদ্ম কালসর্প যোগ শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে কিন্তু এই মন্ত্রের যন্ত্র, এই অজানা কথাগুলো যারা জানেন না তাদের হাতে কিন্তু পৌঁছে আপনারা দিতে পারেন এবং তারা জানতে পারেন। তাই আজ আমি করছি মহাপদ্ম কালসর্প যোগ। অনেক ব্যক্তি কিন্তু এগুলো জানেন না। ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সমস্ত গ্রহ রাহু কেতুর ডান দিকে বিদ্যমান হলে তাকে মহাপদ্ম কালসর্প যোগ বলা হয়। তাহলে বুঝতে পারছেন যে কালসর্প যোগ কত রকমের হতে পারে। এর আগে কিন্তু আমি এই কালসর্প যোগ নিয়ে কিন্তু অনেক রকম আলোচনা করেছি। কালসর্প যোগ আলোচনা করেছি, কুলিক কালসর্প যোগ আলোচনা করেছি, বাসকি কালসর্প যোগ আলোচনা করেছি। আমি এরকম কিন্তু একটি একটি করে কালসর্প আলোচনা করছি, যা আপনাদের উপকারার্থে। তাই এই কালসর্প, এই যেই কালসর্প নিয়ে আমি আলোচনা করছি সেটা মহাপদ্ম কালসর্প যোগ। এই ধরনের জাতক কি হতে পারে? এই ধরনের কালসর্প যদি আপনার জীবনে আসে, সেই ক্ষেত্রে আপনি নিরাশাবাদী এবং শত্রুতা মনে পোষণ করবেন। যাদের এই কালসর্প যোগ আছে, মহাপদ্ম কালসর্প যোগ, এদের প্রেম সফলতা প্রাপ্ত হয় না, রাজদণ্ডের ভাগীদার হতে পারে, তার জীবন শত্রু পরিবৃত হয়। যাদের এই কালসর্প যোগ আছে, মহাপদ্ম কালসর্প যোগ, তাদের ক্ষেত্রে আমি বলছি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি অবনতি দুটোই কিন্তু দেখা যায়, উন্নতির থেকে অবনতি। কারাবাসের যোগ দেখা যায়। এই যোগ দ্বারা প্রভাবিত ব্যক্তিদের স্থূল সেনাতে কখনো যাওয়া উচিত নয়। যদি মকর লগ্ন হয় এবং অন্য গ্রহের স্থিতি ভালো হয়, তবে জাতক দলিল দস্তাবেজ রচনায়ও তাদের কুশল একটা পথ দেখা যায়। ওকালতি এবং রাজনীতিতে এরা কিন্তু সফলতা পায়, যদি সেই ব্যক্তির এই যোগটা চলে থাকে, মহাপদ্ম কাল সর্প যোগ। আমি পরবর্তীকালে আমি আরেকটি কালসর্প যোগ নিয়ে আলোচনা করব, সেইটা হচ্ছে তক্ষক কালসর্প যোগ। আমি শুধু আপনাদের বোঝাতে চাইছি কালসর্প যোগ কত রকম হয় এবং তার ভেদাভেদ, এবং তাতে আপনার জীবন কিভাবে প্রবাহিত হয়, এই নিয়ে আলোচনা আমি করছি। নমস্কার।